আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার মুখের জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। মহান আল্লাহ বলেন, তোমরা নেকি ও আল্লাহ ভীরু কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার সাহায্যে থাকে ততক্ষণ, বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ। প্রিয় বন্ধুরা, আমি যে বিষয় নিয়ে ভিডিও করি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও করা। আমি কোনো কনসালটেন্সি এজেন্সির লোক নই। কেউ আমাকে ভিসা চাহিয়া লজ্জা দেবেন না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলি। আমি ভিসার কাজ করি না এবং কি কোনো প্রকারের কনসালটেন্সি করি না। আমার এই কথা যদি আপনাদের একটু উপকার হয়, সেটাই আমার জন্য যথেষ্ট। আমার পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যাই হোক, বলতেছিলাম কি কি অসুবিধা হতে পারে মক্কা ট্যাক্সিতে, এই বিষয়গুলো আমি পর্ব আকারে বলবো, কারণ এক ভিডিওতে বলা সম্ভব না। যদি কেউ ডিস্টার্ব ফিল করেন তাহলে তো আমার ভিডিও দেখবেন না। আর যদি মনে করেন যে আপনাদের একটু উপকার হয়, তাহলে আমার এই ভিডিও করা সার্থক। কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে। আর অনেকে ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে তাদের আখের গুছায়। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই পথে না নেয়। আমি চাই যে একজন মানুষের যদি চুল পরিমাণ উপকৃত হয়, সেটাই আমার জন্য যথেষ্ট। আপনি মনে করেন এই ভিডিওটা দেখতেছেন, এর আগেই আপনি মনে প্রাণে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন যে আপনি মক্কা ট্যাক্সিতে আসবেন, কারণ এর আগে অনেক চটকদার বিজ্ঞাপন আপনাদের চোখের সামনে পড়ছে। আসার আগে নিশ্চয়ই আপনারা অনেক ভিডিও গাড়াগাড়ি করছেন। যাই হোক, আমিও আপনাদের মতনই একজন এরকম আসার আগে অনেক ভিডিও ঘাটাঘাটি করার পরে আমিও দেখে আসছিলাম চমকপ্রদ অনেক কিছু। যাই হোক, অনেক খড়কুটা পেরাইয়া আপনি ধরো যখন চলেই আসছেন, আসার পরে প্রথম অবস্থায় আপনাকে এরকম একটা চাবি ধরাই দেওয়া হবে। এই চাবিটা আপনার গলার কাটা। যদি ট্যাক্সি কোম্পানিতে আসেন, মানুষ যখন অসহায় থাকে তখন কিন্তু একটা খড়কুটা ধরেও বাঁচতে চায়, আর এরই সুযোগ নেয় কিছু স্বার্থান্বেষী লোক, কিছু স্বার্থান্বেষী মহল। যাই হোক, আপনাকে একটা গাড়ি ধরিয়ে দেওয়া হলো। প্রথম দিন থেকেই আপনার জমা শুরু হয়ে গেল। আপনার পেন মাথার ভিতরে কাজ করতেছে। এই গাড়ির জমা, এই গাড়ি মেনটেনেন্স, এই গাড়ি চালানোর দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবই আপনার। কিছু কোম্পানি ইঞ্জিনের খরচাপাতি দেয়, কিছু কোম্পানি মোবিল দেয়, আবার অনেক কোম্পানি কোনো কাজেই দেয় না। কিছু কোম্পানি আপনার গাড়ির টায়ার, এই জায়গায় জানেন যে গাড়ির টায়ার ক্ষয় হয়, অনেক ক্ষয়। কিছু কোম্পানি সম্পূর্ণ দেয়, কিছু কোম্পানি 50-50 দেয়। 4টা টায়ারের 2টা আপনার, 2টা কোম্পানির। গাড়িটা নিলেন, আমি এই ধরেন গাড়িটা নিলাম। প্রথম দিন আমি একটা ট্রিপ ধরলাম তায়েফ। মনে খুব আনন্দ। 300 টাকায় আপ ডাউন গেলাম জিয়ারাত। আমি জানি না যে গাড়ির আগের ড্রাইভার যে এই গাড়ি চালাইছে তার বলদিয়া কেস ছিল, সেটা তো আমি জানি না। এখানে একটা নিয়ম হইলো, আপনি গাড়ি নিছেন, এই গাড়ির যা কিছু হবে সব আপনার জিম্মায়। আমি গাড়ি নিয়ে আব্বাস মসজিদ রাখলাম।
গাড়ি বলদিয়া পুলিশ এসে রেকর্ড দিয়ে নিয়ে গেছে। কিছু বুঝতে পারলাম না, ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কিসের জন্য আনছো, বলতেছে যে তোর 1200 টাকা কেস আছে, 1200 রিয়াল। ইন্নালিল্লাহ। যাই হোক, নিজের কাছে বাংলাদেশি টাকা ছিল, আর ওই যাত্রীদের কাছ থেকে 300 টাকা নিয়ে কোন রকম গাড়ি ছাড়াইয়া চলে আসছি। তো এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমি যে পরিস্থিতির শিকার হয়েছি, গেল এই একটা অসুবিধা। আর যারা মক্কায় ডিউটি করবেন, জানেন তো মক্কায় অনেক পুলিশ। যাত্রী উঠাইতেছেন, পুলিশ দূর থেকে ক্যামেরা মারিয়ে দিচ্ছে। যাত্রী নামাইতেছেন, পুলিশ দূর থেকে ক্যামেরা মারিয়ে দিচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পে পার্কিং যে পার্কিং আছে রাস্তার পাশে, বলদিয়া পার্কিং, ওখানে বলদিয়ার লোক দাঁড়ানো আছে গোপনে। আপনি আস্তে আস্তে যাইতেছেন, ও মোবাইল এরকম গোপনে ধরা আছে, টুস করে ছবি মারিয়ে দিতেছে। কিন্তু প্রথম অবস্থায় এগুলো আপনার চিনতে জানতে সময় লাগবে। এটা আমি বলতেছি প্রথমের দিকটা। সময় লাগবে কতদিন, বুঝতে বুঝতে আপনার 5-6 মাস চলে যাইব। আচ্ছা, আর একটা অসুবিধা কি প্রথম অবস্থায়,